ইহ জনমে সাধুগুরু বৈষ্ণবে অপার করুণা কৃপার গুণেই হোক আপনা সদ্গুরুর দয়া বলেই হোক না কেন, যদি কোনো ভাগ্যবতী ভাগ্য জনায় একবার তার অনুরাগের নয়নে ভগবানের এই অপূর্ব মূর্তিখানি দর্শন করে, যারা জীবনে ভাগ্যগুণী একবার দেখে তারা আর কোনোদিন তাকে ভুলে না, ভোলার নয়, ভোলা যায় না। এমনই ভগবানের সেই অপূর্ব মূর্তিখানি যারা একবার ভাগ্যগুণী দর্শন করে তাদের জগতে পরিণাম হয় জীবনে অমিত্য অহংকার ভুলে গিয়ে জীবন যৌবন দেহ মনোপ্রাণ সকল কিছুই গৌরাঙ্গই নম বলে গৌর আতুল চরণে বিকায়ে দিয়ে জনমের তরে গৌরের তারা হয়ে যায়। যেমন হয়েছিল বিদ্যানগরের রাজা রামানন্দ রায়, আমার মহাপ্রভুর এই অপূর্ব মূর্তিখানি দর্শন করে চিরকাল জনমের মতো ওই চরণে সকল কিছু বিকায়ে দিয়েছিল। গৌরাঙ্গের আত্মভুলানো ভুবন ভুলানো মূর্তি দর্শন করে রামানন্দ রায় সকল কিছুই প্রভুর চরণে সঁপে দিয়েছিল। কি দিলেন ভক্ত ভগবানকে? মহাপ্রভু যখন কাঙ্গালে বেশ ধারণ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মাথে চৈতন্য সেজে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দ্বাদশ সঙ্গে দ্বাদশ ফুটা পরিধান করে ভগবান ভগবত আসন ত্যাগ করে ভগবত আসন বিসর্জন দিয়ে যখন রামানন্দের দ্বারে উপনীত হলো ভিখারির বেশে, ভিক্ষুকের বেশ ধারণ করে যখন ভিক্ষার জন্য রামানন্দের গৃহে প্রভু উপনীত হলো, রামানন্দরা গৌরাঙ্গের ওই অভিনব মূর্তি দর্শন করে বিমুগ্ধ হয়ে বলেছিল, হে প্রভু, আমি একই অপরূপ মাধুর্য মূর্তি তোমার আজকে হেরিলাম। যে মস্তকে ছিল তোমার সোনার মুকুট, সেই মস্তকে আজকে তুমি চাচর কেশ ধারণ করেছ। যে হস্তে ছিল তোমার মোহন বাঁশরী, তাহা ত্যাগ করে তুমি ধারণ করেছ দণ্ড। যে অঙ্গে ছিল রাজস্ব পোশাক, তাহা ত্যায্য করে তুমি আজকে ধারণ করেছ কাঙ্গালের বেশ। যে গলে ছিল তোমার বনমালা শোভিত, সেই বনে গলে আজকে ধারণ করেছ তুমি তুলসীর মালা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষাবৃত্তি ভিক্ষার লাগি আমার আঙ্গিনায় তুই উপনীত হয়েছ। হে প্রভু, বিশ্ব সংসারের রাজ রাজেশ্বর যে জন, সে আজকে দিনহীন কাঙ্গাল হলো। কাঙ্গালের বেশে ভক্তের দ্বারে উপনীত হয়েছে ভিক্ষার জন্য। ভগবান ভক্তের দ্বারে কাঙ্গালের বেশ ধরে উপনীত হলো ভিক্ষার জন্য। তাহলে ভক্ত ভগবানকে কি দিবে? কি আছে ভগবানকে দেবার মতো? কি আছে আমাদের জীবনে? যখন কাঙ্গালের বেশ ধারণ করে উপনীত হলো রাম রায়, প্রভুকে দণ্ডবোধ প্রণামে নিবেদন করে সবিনয় স্বরে বলল, ঠাকুর, এ জীবনে তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই। বলো কি ধন আছে, কি ধন তোমাকে দেব। তবে আজকে যখন ভিক্ষার জন্য এই আঙ্গিনায় উপনীত হয়েছ, আমি তো তোমাকে বিমুখ করতে পারি না, তোমাকে তো ফিরাইও দিতে পারি না। তবে ঠাকুর, হে এসেছো যখন, আমি একটি রত্ন বড় যত্ন করে রেখেছি, সেই রত্নটি আমি তোমায় দান করতে পারি। কি দিল ভগবান? কি ভক্ত? জগতের কোনো কিছু? তা তো নয়। ভগবান ভক্তকে কি দান করলো? হে প্রভু, আমি তোমার ওই চরণে দান করতে চাই, তোমাকে ভিক্ষা দিতে চাই। আমার জীবনের যত প্রাণের অহংকার অহমিকা, এই হৃদয়ে যত দম্ভ ঐশ্বর্য,
চিরকাল জনমের মতো তোমার ওই চরণে সঁপে দিয়ে, তোমার ওই রাতুর চরণে ও গৌর, আমার জনমের মতো আমার এই নিজেকে তোমায় আমি ভিক্ষা দিলাম প্রভু হে, আমার এই নিজেকে তোমার চিরজনমের মতো ভিক্ষা দিলাম। ও গৌর আর্ত দেবার মতো, বলি আর্ত দেবার মতো এ জীবনে আমার কিছু নেই প্রভু, আমার এই নিজেকে জনমের মতো তোমায় আমি ভিক্ষা দিলাম। ঠাকুর তোমায় দেবার মতো এ জীবনে আর কিছু নেই। তাই গৌর হরি ধ্বনি করব, তোমার ওই চরণে দেবা জনমের তরে ভিক্ষা প্রভু তুমি করুণা করে ও বান্ধবের করুণা করে গ্রহণ করো, আমার এই নিজেকে জনমের তরে তোমায় আমি ভিক্ষা দিলাম। করুণা করে এই নিজেকে তুমি গ্রহণ করো, এই নিজেকে আমি ভিক্ষা দিলাম। এ জীবনে কি ধন আছে প্রভু, আর আমরা তোমায় কি ধন দেব, আমরা কি ধন আছে আর ভাই আমরা তোমায় কি ধন দেব,
কিছু নাই। হে বলো কি ধন আছে, তোমায় কি ধার দেব আমরা? কিছু নাই বন্ধু, কিছু নাই বন্ধ। বলো কি ধন আছে, ধন আছে তোমার, কি ধন দিব ও তোমায় দেবার মতো আর কিছু নেই বন্ধ। আমার কি ধন আছে তোমায়, কি ধন দিব দিবার মতো কিছুই নাই হে। আমার কি ধন আছে বলো তোমার, কি ধন দিব হে প্রভু রে, এই জগতে আমরা দিন ভিখারি, ওরে আমরা দিন ভিখারি চিরমতি, তোমার ওই চরণে দেব আমাদের কিছু নাই হে। ওই আমরা দিন ভিখারি চিরমতি, চিরমতি, তোমায় দেবার মতো কিছুই নেই হে। গৌরী জগতে আমরা চিরকানা, ও প্রভু চির অভাজন, বলি দায়িত্ব দেবার মতো তোমায় আমাদের কিছু নাই। হরি তোমায় দেবার মতো কিছু নেই ভজন, তোমায় দেবার মতো আমার কিছু নাই হে। রামানন্দ রায়।